মধ্যরাতে তানিশা তার স্বামীর সাথে রাগারাগি করে বলল, আমি রোজা রাখবো এবং তোমারও রোজা রাখতে হবে। এই রোজার মাসে এসব করা একদম ঠিক হবে না। শাওন বলল, যা করি না কেন রুমের মধ্যে তো ওয়াশরুম আছে, আমরা ফ্রেশ হতে যেতে পারবো। তানিশা বলল, রুমের মধ্যে ওয়াশরুম আছে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার মা, আমার শাশুড়ি ছবি যা দেখলে কি বলবে? আমার কিন্তু ওসব লজ্জা লাগে। সেই সাথে বাসায় তোমার ছোট বোনও একটা আছে, আমাদের সামনে না বললে কি হবে? পরবর্তীতে ওরা বলবে রোজার মাসেও আমরা একটু ভালো পথে চলছি না। শাওন তার স্ত্রীর হাত ধরে রিকোয়েস্ট করতে চাইলে স্ত্রী হাতটা সরিয়ে বলল, একদম জোরাজুরি করবে না। তোমার কি লজ্জা বলতে কিছু নেই? সামান্য 1 মাস ধৈর্য ধরতে পারছো না? কি করে তুমি আমাকে বুঝবে? শাওন বলল, আমি ঈদের একদিন পর দেশের বাইরে চলে যাব, কিভাবে আমি তোমাকে কাছে পাবো বলো তো? প্লিজ তুমি এমনটা করো না, দরকার হলে আমি তোমার চুলগুলো একেবারেই শুকিয়ে ফেলবো। স্ত্রী বলল, আর মাত্র কয়েক মিনিট সময় আছে, তারপর রান্নাবান্না করতে হবে, কিভাবে সম্ভব তুমিই বলো? ওইদিকে ইফতারের পর থেকে 12টা 1টা পর্যন্ত রান্নাবান্না, তারাবি নামাজ, এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। সময়টা কিভাবে বের করব আমাকে বলো প্লিজ, তুমি একটু ধৈর্য ধরার চেষ্টা করো। শাওন আর রিকোয়েস্ট না করে বিছানায় শুয়ে পড়ল। তানিশাও শুয়ে শাওনের গায়ে হাত দিতে চাইল। শাওন হাতটা ছুঁড়ে মারে। তানিশা আবারও গায়ের উপর হাত দিল। শাওন একের পর এক তার হাতটা নামিয়ে নিচ্ছে। চলছে মান অভিমান। পরের দিন বিকেলবেলা তানিশা নামাজ পড়ছে, বসে সালাম ফিরিয়ে মোনাজাত করছে। শাওন তার প্লেট নিয়ে পাশে বসে আছে। তানিশা মোনাজাত শেষ করার সাথে সাথেই তানিশা রোজা থাকা অবস্থায় মুখের ভেতর খাবার ঢুকিয়ে দিল। তানিশা জোরাজোরি করে শাওনের হাত ছুঁড়ে মেরে বলল, তুমি জানো না আমি রোজা রেখেছি? আমাকে এসব কেন খাওয়াচ্ছ? তাছাড়া আমার তো অলরেডি রোজা ভেঙে গেছে মনে হয়। শাওন বলল, রোজা ভাঙার কি আছে? তুমি যদি রোজা না রাখো কিভাবে রোজা হবে? তানিশা বলল, তুমি এসব কি বলছো? আমি সারাদিন রোজা রেখে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত আল্লাহর ইবাদত করছি, তুমি হঠাৎ আমার সাথে এভাবে আবল তাবল কেন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শাওন বলল, আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। কি কারণে তুমি আমার সাথে এসব করছো সেটা আজকে বলতে হবে, আমি আজকে তোমার মুখে শুনতে চাচ্ছি। তানিশা বলল, আমি কি করব সেটাই বলো। তুমি শুধু শুধু কেন আমার রোজাটা ভেঙে দিলে? তোমার কত বড় গুনাহ হবে সেটা জানো? শাওন বলল, আমার গুনাহ হবে না, গুনাহ হবে তোমার, কারণ তুমি অনেক মিথ্যেবাদী, বেরোজদার। তানিশা বলল, বেরোজদার মানে? তুমি বলতে চাইছো আমি রোজা রাখিনি? শাওন বলল, হ্যাঁ তুমি রোজা রাখুনি। তানিশা বলল, তুমি কি করে জানলে? শাওন বলল, শোনো। শাওন রাগ করে বিছানায় শুয়ে আছে। একেবারে ঘুমের ভান ধরে তানিশা গিয়ে শাওনের নাকে মুখে হাত দিল, ঘুমিয়েছে কিনা। মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজে নিজে বলল, লোকটা পাগল হয়ে গেছে, সামান্য 1 মাস ধৈর্য ধরতে পারছে না, আর কত রাত থেকে এখন আমার সাথে কথা বলছে না। যাই কিচেনে গিয়ে খাবার দাবার কি আছে দেখি। এই বলে চলে গেল। শাওন বিছানা থেকে উঠে তানিশার পেছনে পেছনে গেল। তানিশা একটা প্লেট নিয়ে ডেক্সি থেকে ভাত নিচ্ছে, ভাত নেওয়ার পর তরকারি নিচ্ছে। শাওন পেছন থেকে এসে তানিশা না দেখে মতো দাঁড়িয়ে রইল, আর মনে মনে বলল, ও সেহেরি খেয়েছে আমাদের সাথে, আর দুপুরে ভাত কেন খাচ্ছে সেটাই তো বুঝলাম না। ওর গুনাহ হবে রোজা ভেঙে দিলে, সেটা জানে না? একটা রোজা ভাঙলে 40টা রোজা থেকে দিতে হয়, সেটাই মনে হয় ভুলে গেছে। এই ভেবে ফলো করতে লাগলো। তানিশা সব কিছু নিয়ে নিজে নিজে বলল, হয়েছে, এখন ভাত তরকারি রেডি, রুমে গিয়ে সেরে ফেলি। এই বলে ভাতের প্লেট নিয়ে চলে গেল। তারপর শাওন নিজে নিজে বলল, মানুষ ঠিকই বলেছে, মেয়ে মানুষদের বিশ্বাস করতে নেই, মুখে এক কথা অন্তরে অন্যরকম ভাবনা। আমাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে রুমে গিয়ে ভাত খাচ্ছে রোজা রেখে। আল্লাহ, তুমি দেখেছো একটা মেয়ে কত পাপ করতে পারে। এই বলে পেছনে পেছনে শাওন গেল। রুমের সামনে গিয়ে দরজায় নাড়াচাড়া করলো। মা এসে বলল, কিরে ভেতরে কে? শাওন মাকে বলল, মা চুপ করো, বড় করে কথা বলো না। মা বলল, কি হয়েছে আমাকে বলবি তো? শাওন মাকে দরজা থেকে একটু আড়ালে নিয়ে বলল, মা, তানিশা রোজা রেখে ভাত খাচ্ছে রুমে ঢুকে, আর দেখছো না দরজা সহ লক করে দিয়েছে। মা বলল, আহারে, মানুষ রোজা রাখা ফরজ সেটা হয়তো মেয়েটা জানে না। বৌমা মনে হয় হাদিস কোরআন পড়ে না, না হলে এত বড় পাপ কেন করছে? শাওন বলল, মা আমি একটা কাজ করি, ভেতরে ঢুকে ওকে জিজ্ঞাসা করি কেন রোজা ভেঙে দিয়েছে। মা বলল, বাবারে ঝামেলা করিস না, ওর খোদাকে ওই জবাব দেবে, তুই ওকে কিছু বলে ওর পাপ নিজের কাঁধে তুলিস না। শাওন বলল, ঠিক আছে, তোমার কথা মতো আমি কিচ্ছু বলছি না। ঠিক আছে, কাউকে কিছু বলার দরকার নেই, তুমি চলে যাও তোমার রুমে, আমি বাহিরে চলে যাচ্ছি। এই বলে শাওন বের হয়ে গেল। আরে পাগল, তোমরা যেটা ভেবে নিয়েছো সেটা নয়, আমি রোজা ভাঙিনি,
আমি এখনও রোজা অবস্থায় আছি। আর ওই রুমে ছিল পাশের বাসার ভাবির মেয়েটা। শাওন বলল, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাশের বাসার ভাবির মেয়ে কেন আমাদের রুমে? তানিশা বলল, তুমি জানো না? ওই মেয়েটা আমাকে ছাড়া আর কারো কোলে যায় না। আর হ্যাঁ, ভাবির রান্নাবান্নার প্রবলেম হচ্ছে, তাই আমাকে বলেছে কিছু খাইয়ে দিতে। তাই কিচেন থেকে ভাত তরকারি নিয়ে ওই বাচ্চাটাকে খাইয়েছি। শাওন বলল, আমার বিশ্বাস হয় না। আমার মনে হচ্ছে তুমি নিজেই খেয়েছো। তানিশা শাওনের হাত ধরে বলল, তুমি আমার সাথে এসো রুমে, ও এখনও শুয়ে আছে। এই বলে হাত ধরে রুমে নিয়ে গেল। দুজনে গিয়ে দেখলো খাটের মধ্যে মেয়েটা খেলাধুলা করছে। শাওন মেয়েটাকে দেখে দুহাত ধরে ক্ষমা চেয়ে বলল, আমি তোমার সাথে বিরাট অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যাচাই বাছাই না করে ভুল বোঝা আসলেই খুব ক্ষতিকর। রোজা থাকা অবস্থায় আমি তোমার মুখে খাবার তুলে দিয়েছি। আমার মনে হয় আমি আমাদের ধর্মের সাথে বেয়াদবি করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সানিতা বলল, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর ইসলামকে সম্মান করতে শেখো। আমি চাই তুমি সবসময় আল্লাহকে স্মরণ করে ইসলামের শরীয়ত অনুযায়ী চলাফেরা করো। শাওন তানিশার হাত ধরে বলল, আজকে থেকে আমি তোমাকে আর ভুল বুঝবো না, তুমি যা বলবে তাই শুনবো। এখন বাকি নামাজ পড়ে নাও, আর আমাকেও ক্ষমা করে দিও। তানিশা বলল, ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সাইদ রিয়ান।